আজকে এসেছি কেন আপনারা বুঝতে পারছেন। এর আগে রাশেদ বলেছেন, আমাদের ওসামা ভাই বলেছেন যে জোট গঠনে যার প্রধান ভূমিকা, আমরা যার কারণে জোটে আসার সুযোগ হয়েছে, তিনি হচ্ছেন ডক্টর হামিদুর রহমান আজাদ। আমাদের অঞ্চলে একটা কথা আছে, কিছু বরিশালের কথা শোনাই, পীর চেনে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের জননায়। এটা জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদে যাবে যারা জাতীয় নেতৃবৃন্দ, তারা কোন আঞ্চলিক নেতার জাতীয় সংসদে কাজ নাই। আপনারা দেখেছেন 2008 সালের নির্বাচনে ডক্টর হামিদুর রহমান আজাদ নির্বাচিত হয়েছিল না? তিনি কি চাঁদাবাজির সাথে যুক্ত ছিল? টেন্ডারবাজির সাথে ছিল? দখলবাজির সাথে ছিল? এই জমি দখল করেছিল? কিন্তু তার আগে কিন্তু আপনাদের এখান থেকে একজন এমপি ছিল, আমি তার নাম নেব না, নাম নেওয়া ঠিক না, কিন্তু তিনি কেন জেলখানায় গিয়েছিল? দুর্নীতির কারণে তিনি জেলখানায় গিয়েছিল। তিনি জমি দখলের কারণে জেলখানায় গিয়েছিল। এখনো তার দুর্নীতির মামলা আছে। কুতুবদিয়াবাসী কি তাকে ভোট দেবে? এই কুতুবদিয়াবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, দুর্নীতিকে বেছে নেবে নাকি সুশাসন বেছে নেবে? তারা ইনসাফ বেছে নেবে নাকি দেশের আবার সেই মানুষের জমি দখল দুর্নীতি করার সুযোগ দেবে? বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের পরে আমরা 6 বার আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, 4 বার বিএনপিকে ক্ষমতায় দেখেছি, জাতীয় পার্টিকে 9 বছর দেখেছি, কিন্তু জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় দেখেছি? আমি বলবো দেখেছি। মুক্তিযুদ্ধের পরে এই জামাত ইসলামী প্রশ্নবিদ্ধ নির্বাচন ছাড়া প্রত্যেকটা সংসদে তাদের এমপি ছিল, এবং সর্বশেষ 2001 সালে জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল। তাদের নামে কি কোনো দুর্নীতির মামলা হয়েছে? চাঁদাবাজির মামলা ছিল? মাদক ব্যবসা করেছে? তাহলে তারা তো পরীক্ষিত। আমি বিএনপির জোটে 2006 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি ছিলাম। গেল 24 তারিখে বিএনপিকে তালাক দিয়ে তারপরে এই জোটে আমরা এসেছি। আমি 2018 সালে পিরোজপুর 2 আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের পিরোজপুরের গর্ব। অনেকেই জানাজার নামাজ পড়তে গিয়েছিলেন, শুধু আমরা গিয়েছিলাম জানাজাও পড়তে, প্রতিবাদে মিছিলও করতে আমরা গিয়েছিলাম। আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার কারণে এই কুতুবদিয়ার 3 জন সূর্য সন্তানকে এই পুলিশ গুলি করে হত্যা করেছিল। এই মাঠে তার জানাজা হয়েছিল। বন্ধুরা, আজকে এই মাঠের সমস্ত ভাই বোনদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লামা সাঈদীর সেই হত্যার বিচার যদি তোমরা চাও, তাহলে 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তার প্রতিশোধ নিতে হবে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, তারেক রহমান সাহেব, আমি কেন জোট ছেড়েছি আপনারা হয়তো বুঝতে ভুল করেছেন। 17 বছর জামাত ইসলামী, বিএনপি সহ সেই 4 দলীয় জোটের পর থেকে 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট, যুগপৎ আন্দোলন, সমস্ত আন্দোলন সংগ্রামে আমি সামনে ছিলাম। আপনারা দেখেছেন নাকি? মিথ্যা বলবেন না কিন্তু ভাই, না দেখলে বলেন দেখি নাই। দেখছেন? আমার পুরো জামা যদি খুলে আপনারা ভয় পাবেন। আমাকে যুবলীগ হামলা করেছিল, আমার পুরো শরীর, এখনো ওই শীতে ঘুমাতে পারি না আমি। সেই আওয়ামী লীগের নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি। প্রায় 11 জনের মতো মামলা আমার নামে। 5 বার জেলখানায় গিয়েছি, তারপরেও বিএনপি
ছেড়ে এসেছি শুধুমাত্র একটা কারণ, যে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী জুলুমাতের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই লক্ষণগুলো সব এখন এই বিএনপির সাথে মিলে যায়। বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদের জায়গায় জাতীয়তাবাদী ফ্যাসিবাদের তৈরি হয়েছে। আমরা কোন ফ্যাসিবাদ সৃষ্টি করার জন্য কোন জোটের সাথে আমরা যাই নাই। আমরা লেবার পার্টি কখনো ক্ষমতায় যাই নাই। আমরা এমপি মন্ত্রী হই নাই। আমরা দেশের শ্রমজীবী মেহনতি মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের, এদেশের মধ্যবিত্ত মানুষের, এদেশের নিম্ন আয়ের মানুষের, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের পক্ষে কথা বলে যাচ্ছি, কথা বলে যাব ইনশাআল্লাহ। আগামী 12 তারিখের নির্বাচন শুধুমাত্র একটা ভোট নয়, শুধু একটা ভোট নয়, 17 বছর যেই ভোটের জন্য আন্দোলন করেছি সেই ভোট হচ্ছে 12 তারিখে। আপনাদের মনে আছে আমাদের খেলাফত মজলিসের ভাই বলেছে সারা বাংলাদেশে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল নিষিদ্ধ হয়ে গিয়েছিল। আলেম আমাদেরকে লাইন দিয়ে ডান্ডা বেরি পরিয়ে তারপরে আদালতের থেকে আসা যাওয়া করত তারা। আপনাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং এই চট্টগ্রামের কৃতি সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে তারা বিচারের নামে হত্যা করেছিল। বন্ধুরা, আমরা সেই বিচারের বদলা নেব, সেই ফাঁসির বদলা নেব, সেই রিমান্ডের বদলা নেব, গ্রেফতারের বদলা নেব, হামলার বদলা নেব, মামলার বদলা নেব, ব্যালট যুদ্ধের মধ্য দিয়ে। বন্ধুরা, আমরা বুলেট দিয়ে প্রতিবাদ দিতে চাই না, আমরা বুলেটের রাজনীতি বুঝি না, আমরা ব্যালটের বিপ্লব চিনি। বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার দল। মুক্তিযুদ্ধ করতে করতে হাসিনা এখন মোদির কাছে চলে গিয়েছে। মোদি আর বিএনপি এখন তাদের এজেন্টশিপ গ্রহণ করেছে। বিএনপি এখন আওয়ামী লীগের এজেন্ট। আপনারা শুনেছেন যে এই কক্সবাজারের সদরের যে শাহজাহান চৌধুরী সম্ভবত নাম, এমপি প্রার্থী, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আওয়ামী লীগকে সাথে নিয়ে মধ্যবর্তী নির্বাচন তারা দাবি করবে। আর তারেক রহমান সাহেব বলেছে যে শেখ হাসিনার পরিবারের লোকজনকে তিনি রাজনীতি করার সুযোগ করে দিবেন। নেতার সাথে তার কর্মীর বক্তব্য মিলেছে। আপনারা কি চান যে বাংলাদেশে আবার আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, আবার ফ্যাসিবাদ আসুক, আওয়ামী জুলুমতন্ত্র আসুক? আমরা চাই না। আমরা চাই না শেখ হাসিনার পরিবারের কোন নেতা, কোন সন্তান বাংলাদেশের রাজনীতিতে আসুক। হাসিনার দেখেছি আমরা কলকাতাতে আওয়ামী লীগের অফিস খুলেছে, চমৎকার সিদ্ধান্ত। এবারে ভারতবর্ষও আমাদের, মৌলানা ভাসানী বলেছিল এই ভারতবর্ষও আমাদের, এটা মুসলমানদের, 100 বছর এখানে আমরা শাসন করেছি। আজকে আমাদের দিকে রক্তচক্ষু তুলব না। আমরা এখানে 5 তারিখে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে গণজাগরণ হয়েছে, এরপরে এখানে আমরা আধিপত্যবাদের কবর দিয়েছি। আমাদের বাংলাদেশ আমরাই গর্ব। এই বাংলাদেশ নিয়ে কাউকে সিনেমিনি খেলতে আমরা দেব না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য আমি শেষ করব। আগামী 12 তারিখের জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকের বাড়িতে বাঁশ আছে, বাঁশ, প্রত্যেকে বাঁশের লাঠি তৈরি করেন। শুধু ভোট দিলে হবে না, ভোট রক্ষা করতে হবে। এই ভোটকে গণনা করে বিজয় মিছিল করে তারপরে বাড়িতে যাবেন। কারা কারা রাজি আছেন? 2 হাত তোলেন।